আজকে বেরিয়ে গেলাম একটু যেতে। একজনে আমার এক পাড়াতুতো দিদি, তার দেওর মারা গেছে, খুবই দুঃখদ ঘটনা। সেখানে বেরিয়ে গেলাম। তো তাদের বাড়িটা একটু গ্রাম সাইডে, দেখুন আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু গ্রাম আর গ্রাম, কিন্তু বাড়িটা একটা অট্টালিকার মতো ব্যাপারটা। তো চারিদিকে শুধু মানে জঙ্গল আর জঙ্গল। এই যে চলে এসেছি, এটা ওর দেওর, মানে হাঁটাটাকে লোকটা মারা গেছে, ভদ্রলোক। ওর বিয়েতেও গেছিলাম, এখন ওর শ্রাদ্ধতে গেলাম। তো বিয়েতে ভদ্রলোক সকালবেলা উঠে পায়খানায় গেছেন, গিয়ে এসে ঘুমিয়েছেন যে আর ওঠেননি। তো ওদের বাড়িতে গেলাম, ওরা খুবই আদর যত্ন করেছেন, খুবই। এই যে আমার দিদি, এই যে পাড়াতুতু দিদি, তো এ ভীষণভাবেই আদর যত্ন করা, মানে ভালোবাসা খুবই, মানে এই যে তার বউ, যে নীল রঙের শাড়িটি দেখলেন, সে তার বউ। তো আমরা বিশাল বড় বাড়ি এদের, যেহেতু গ্রামে বাড়ি তাই বিশাল বড় বাড়ি। তো আমরা এই যে গিয়ে চলে গেলাম খেতে। তো এখনও গ্রামে আমাদের এখানে যেমন বুফেট হয়ে গেছে, তো এখনও এখানে গ্রামে সেই বুফেটের ছোঁয়াটা লাগেনি। এখনও আমরা রীতিমতো গ্রামে রীতিমতো বসে খাওয়ার সিস্টেম, না হলে এখানকার লোকেরা খুব একটা পছন্দ করে না দাঁড়িয়ে বুফেট খাওয়াটা। তো যাই হোক, খাওয়া দাওয়াও ভালো করেছিল, ভাত ডাল, একটা ছ্যাঁচড়া, পুঁই শাকের ছ্যাঁচড়া, মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া হয়েছিল, চাটনি হয়েছিল, পায়েস হয়েছিল, পটল তরকারি হয়েছিল, সব হয়েছিল। এভাবে খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। রাতে আর কিছু করিনি, আসার সময় একটু মোমো কিনে নিয়ে এসেছিলাম, মোমো খেয়ে নিয়েছিলাম, আর কিছু রাতের বেলায় বানাইনি। তো এবারে এসে আবার আমাদের রাতবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের যে বাড়ি ভাড়াটে, সে এসে আবার কয়েকটা আম দিয়ে দিল, কয়েকটা আম টুকরো দিয়ে দিল। এই যে এগুলো একদম দেশি আম। তো এভাবেই আজকে দিনটা কাটলো। ভালো থাকবেন।